হ্যালো গাইস, তো আমরা কাঠেরপুল থেকে খোকসাবাড়ি যাওয়ার উদ্যোগকে রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কাঠেরপুল থেকে খোকসাবাড়ি যাব। আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি চ্যানেলটা ফলো দেবেন। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন। চলুন আমরা ভিডিও শুরু করি। তো আমরা কাঠেরপুলের দিকে যাচ্ছি, গুড়ি গুড়ি পায়ে গিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কাঠেরপুলের দিকে যেতেছি। হ্যাঁ, এই জায়গায় গাড়ি ব্রেক দিমু, ব্রেক দিয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে দেখামু। এই জায়গায় একটা কাঠের ব্রিজ ছিল, যার জন্য কাঠের নাম হয়েছে। ডাচ বাংলা ব্যাংক দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে, এবং এটা শহরের দিকে যাওয়ার রাস্তা। এই এটা আমার মাদ্রাসা দেখা যাচ্ছে, একটা মাদ্রাসা। মাদ্রাসাটা খুব বিখ্যাত। অনেক ছোট ছোট পোলারা, এই যে মেয়ে, ছোট ছোট মেয়ে, ছেলে মেয়েরা এই জায়গায় পড়াশোনা করে। টাক গেল ক্যামেরার সামনে দেয় আমরা দেখতে পারলাম। যে বাজারটা অনেক বিখ্যাত, অনেকগুলো দোকান মিলে বাজারটা বসেছে আর কি। আপনারা যা 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 আসেন নাই, না আসলে বুঝবেন না, আসলে বুঝাতে পারবো আর কি। আপনারা অবশ্যই এসে দেখবেন বাজারটা। এখানে দুধ বেচে, অনেক কিছুই বেচে সকালবেলা ভোরে, সবই বিখ্যাত এখানকার। বিশাল বড় একটা বাজার। বাজারটা না দেখলে বুঝতে পারবো না। এখানে কিছু ফলের দোকান আছে, আর বেশিরভাগ গাড়ি ঘোড়া দিয়ে এত পরিমাণ জ্যাম থাকে এই জায়গায়। এনি টাইম এই জায়গায় খুব পরিমাণ জ্যাম থাকে। 3-4টা করে ট্রাফিক থাকে এই জায়গায়, তাও এই জ্যাম থামাতে জানা। একটা ফলের দোকান আপনারা দেখলেন, সামনে অনেকগুলো আছে। এটা পেপুলবাড়িয়া যাওয়ার রোড, এক রোড সোজা পেপুলবাড়িয়া গেছে। এই জায়গায় কাঠের ব্রিজ ছিল। ডাচ বাংলা মোবাইল ব্যাংক, তার পাশে আছে ইসলামিয়া মোবাইল ব্যাংক। দুইটা একবারে পাশাপাশি, একেবারেই সুন্দর ব্যাংকগুলো সুন্দর। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি কাজীপুর রোড, হরিণা পেপুলবাড়িয়া রোড। এটা একবার সোজা পেপুলবাড়িয়া বাজারে যাই, এই রোড থামছে। ওখান থেকে অনেকগুলো রাস্তা চলে গেছে, অনেক জায়গায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আপনি রংপুর, দিনাজপুর, বগুড়া সব জায়গায় যাওয়া যায়। আমরা গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছি, আপনারা দেখেন, উপভোগ করছেন। হ্যাঁ, রাস্তাটা অনেক সুন্দর। মানে রাস্তাটা যে এমনভাবে করছে, বিশাল বড় রাস্তা করছে, সাইডটা এখনো রাস্তা হইতেইছে। হ্যাঁ, মনে হয় যে বিদেশি রাস্তা হবে এটা। এটা রহমতগঞ্জ মাদ্রাসা এবং মসজিদ। খুব বিখ্যাত এটা আর কি। এটা সিরাজগঞ্জে খুব বিখ্যাত একটা মসজিদ, মাদ্রাসার সাথে আছে কবরস্থান। খুব বিখ্যাত একটা কবরস্থান এটা। রহমতগঞ্জ পৌর কবরস্থান এক নামে চেনে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কবরস্থানটি, এরিয়াটা অনেক বড়। এখানে অনেক মানুষের দাফন করা হয়। ঘুরে ঘুরে বেগে যাচ্ছে আমরা। ভিডিওটা লং হয়ে গেছে, তার জন্য দুঃখিত আমরা। তাছাড়া বোঝানো যাবো না আপনাদের। অনেক সুন্দর সুন্দর জায়গায় জায়গায় যা আছে, আপনারা যাইতে যাবেন বলেই দেখতে পারবেন। হাতের ডাইন সাইডে বাম সাইডে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর কি। অনেক সুন্দর সুন্দর গ্রাফিক আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রাফিক, কত সুন্দরগুলো কলা গাছগুলো কত সুন্দর দেখা যাইতেছে। মানে একবারে না বললেই নয়, ঘর বাড়ি ছিল না আগে, এখন হয়েছে নতুন। আর রাস্তার কাজ চলতেছে তো, তারপরেও ভালোই লাগতেছে, খারাপ না। বিশাল রাস্তা, এরম রাস্তা আগে এরম ছিল না, ভাঙ্গাচোরা হাবি জাবি ছিল। এখন রাস্তায় আমাদের সরকার উন্নয়ন করছে, অনেক ভালো উন্নয়ন করছে। দেখতে পাচ্ছেন সাইডে ড্রেন, রাস্তার সাইডে ড্রেনটা এখন চালু হয় নাই, চালু হয়ে যাবে আশা করি। নতুন মার্কেট হয়েছে এটা। মার্কেটটা প্রায় অনেক বড়। এখানে ফকিরতলা চলে এসেছি আমরা, এটা ফকিরতলা বাজার বলে এখন। প্রায় সবাই চেনে এটা ফকিরতলা মসজিদ। কাজ চলতেছে এখন, সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। কাজ শেষের দিকে আর কি। সামনে দেখা যাচ্ছে চন্দ্রকোনা ব্রিজ, ওটাকে বলে চন্দ্রকোনা ব্রিজ। বিশাল ব্রিজ ওইটা, ব্রিজটা অনেক বড়। ওখানে অনেক মানুষের চলাফেরা করে রাস্তা দিয়ে আর কি। খুব একটা গাড়ি যায় না ওই রাস্তা দিয়ে, কিন্তু মানুষজন খুব চলাফেরা করে। ব্রিজটা খুব বিখ্যাত, ফকিরতলা ব্রিজ হিসেবেই সবাই চেনে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি পলিটেকনিকের কাছে। আপনারা অবশ্যই শুনে থাকবেন, পলিটেকনিক্যাল একটা সিরাজগঞ্জের মধ্যে বিখ্যাত একটা কলেজ। কলেজটা আপনাদের দেখাবো, একটু এগিয়ে যেতেছি সামনে, সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আমরা আর কি। এখানে একটা ফার্মেসি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ফার্মেসি। তো
তো পাশে আছে পলিটেকনিক্যাল বিখ্যাত একটা কলেজ আর কি, আপনারা জানেন, যারা দেখছেন তারা তো জানেনই, সিরাজগঞ্জ ভাই সবাই চেনে এই যে বিখ্যাত সেই পলিটেকনিক্যাল কলেজ। অনেক সুন্দর, বিশাল বড় এরিয়া, ভিতরে ভিতরে অবশ্য যাওয়া হয় নাই অতটুক। তো আপনারা সবাই আসবেন, এসে দেখবেন, এখানে অনেক বাইরে বাইরে থেকে লোকজন এসে পড়াশোনা করে, এই জায়গায় থেকে পড়াশোনা করে। অনেক সুন্দর গ্রাফিক করছে আর কি, ডিজাইনটা অনেক সুন্দর। সিরাজগঞ্জের মধ্যে বিখ্যাত এই কলেজটা, অনেক পুরনো, ব্রিটিশের কলেজটা, অনেক পুরনো কলেজ, ব্রিটিশের। দেখতে পাচ্ছেন আপনারা, আপনার কলেজের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, বিশাল বড় কলেজটা। এখান দিয়ে সকালবেলা অনেক জ্যাম থাকে এখানে, এখন হয়তো জ্যাম নাই, সবাই স্কুল ছুটি হয়ে গেছে, কলেজ ছুটি হয়ে গেছে, চারটার সময়, লাস্ট ডেট 4টার সময় ছুটি হয়ে যায়। সামনে দেখতে পাচ্ছি আমরা একটা বিমা অফিস, এটা বিমা অফিস, বিমা অফিসের নিচে একটা দোকান। আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি, জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের বোঝার জন্য। আমরা এগিয়ে যাচ্ছি, হরিণা পেপুলবাড়িয়া রোড। রোডটা দেখছেন, রাজধানী রোড, রোড কি বাবা রে বাবা, ওরে বাবা, উড়োজাহাজ চলবে এই রোড দিয়ে, এত বড় রোদের কোনো মানে হয় নাকি? রোডের কাজ এখনো শেষ হয় নাই, এখন সরকারের গদিনে টানাটানি, তো সেই জন্য রোডের কাজটা এখনো শেষ হয় নাই। তো আশা করি রোডটা কাজ শেষ করব আমাদের ডাক্তার ইনুস। একটা মসজিদ দেখা গেলাম আমরা, মসজিদ দেখতে পাচ্ছেন, অনেক পুরনো একটা মসজিদ ছিল। আমরা চলে যেতেছি পেপুলবাড়িয়া রোড ধরে। সামনে আপনারা একটা বিশাল ব্রিজ দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই রোডে কিন্তু ব্রিজ আছে অনেকগুলো, ব্রিজের কথা আপনাকে বলে শেষ করতে পারবো না, হয়তো পুরো রোডটা আপনাদের দেখাতে আপনারা বুঝবেন ব্রিজ কি বাবারে, একটা ব্রিজ নিজটা বলে তলাপ চলছে, আমাদের দাদা নানিরা কইছে আগে, এই বেলে ব্রিজ, বাবারে বাবা, উড়ে বাবা ব্রিজ। এটা জায়গাটা আমরা খুব নিচা জায়গা, তার জন্য এত বড় বড় ব্রিজ। এটা এখানে গুচ্ছি গ্রাম দেখা যাচ্ছে, গুচ্ছি গ্রাম, এটা অনেক বড় বিশাল একটা গুচ্ছি গ্রাম, এখানে শত শত মানুষের বসবাস এই গুচ্ছি গ্রামে। গুচ্ছি গ্রামের ভিতরে ঢুকছিলাম, ঢুকে মজা করছিলাম, আমরা দেখছিলাম, কিন্তু আপনারা তো ঢুকেন নাই, বুঝবেন নাই, আপনারা এসে ঢুকবেন, দেখবেন, বুঝবেন। সামনে একটা খেলার মাঠ আছে, মানে সব ছেলে মেয়েরা খেলে, অনেক সুন্দর জায়গা আর কি। গ্রাফিক দেখছেন, গ্রাফিকটা কি অরিজিনাল সুন্দর গ্রাফিক। সামনে সামনে একটা অফিস দেখা যাইতেছে, হয়তো এটা অফিসটা দেখি কি অফিস, হয়তো কৃষি কার্যালয় হতে পারে, কৃষি কার্যালয় হবে, কৃষি কার্যালয় অফিস এটা। এখানে কৃষি গাছ নিয়ে গবেষণাই করা হয়। অফিসটা অনেক পুরনো, আগে এত উন্নত ছিল না, এখন এত উন্নত করা হয়েছে আর কি। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আমরা এগিয়ে যাচ্ছি আবারও, গুটি গুটি পায়ে যেতেছি খোকসাবাড়ির দিকে। আপনাদেরকে খোকসাবাড়ি দেখাবো, এখানে বলে আগে ফেরি, খোকসাবাড়ি বলে আগে জাহাজ, বড় বড় ফেরি এসে ঠেকছে, সেই জন্য নাম হয়েছে ফেরিঘাট। আপনাদের দেখাবো, সেই জায়গাও দেখাবো, ফেরিঘাটও দেখাবো। যাইতেছে আমরা, দেখছেন কত মেল, এই জায়গায় দিয়ে বেশিরভাগ মেলের কারবার বেশি, গাছ গুজালির কারবার বেশি এই জায়গা দিয়ে, বিশেষ করে এই জায়গায় অনেক পাইকারি এবং অনেক কম দামে গাছ কিনতে পাওয়া যায়। আপাতত আজকে এইটুকু ভিডিও নিয়ে আমরা শেষ করছি। আপনাদের একটা রোডের ম্যাপ দেখাইতেছি, হরিণা পেপুলবাড়িয়া এবং মেঘাই ঘাট দেখা যাইতেছে, আপনারা বুঝে নেবেন। আর বাকিটুক ভিডিও নেক্সট পার্টে অবশ্যই দিয়ে দেব।